সাথে সাথে একজন লোক থাকা, চেক ইনের সময়, ইমিগ্রেশনের সময় সমস্ত জায়গা পার করে দেওয়া, সেরকম পাচ্ছেন। এছাড়া আমরা প্রবাসীদের জন্য এই লাউঞ্জটার ব্যবস্থা করেছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। এখানে খুব সুলভ মূল্যে আমরা খাবার সাপ্লাই করার ব্যবস্থা করেছি। 15 টাকা কফি এয়ারপোর্টের ভিতরে তো চিন্তা করা যায় না, 35 টাকাতে ডোনাট আছে। তো এটা খুবই সামান্য। আপনারা বাংলাদেশের জন্য যা সমৃদ্ধি অর্জন করেছেন, আপনাদের রেমিটেন্সের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আপনাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের জানার নাই। এই প্রবাসী লাউঞ্জ বা এই সমস্ত এয়ারপোর্টের সুযোগ সুবিধা একটা সামান্য অংশ মাত্র। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আরও অনেক ব্যবস্থা নিয়েছি, আজকে সেটা আমি ডিটেল বলে আপনাদের ভারাক্রান্ত করব না, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা যেন বাংলাদেশের সকল স্তরে ভিআইপি মর্যাদা পান। এবং আপনাদের যত রকম অভিযোগ আছে, দুর্ভোগ আছে, আমরা জানি আপনাদের অনেক কমপ্লেন আছে, পাসপোর্ট পাওয়া নিয়ে সমস্যা আছে। কালকে স্যারের সাথে আমি কথা বলেছি, দরকার হলে আমরা সৌদি আরবে পাসপোর্ট ছাপানোর ব্যবস্থা করব। আমাদের একটু সময় লাগবে, ইনশাল্লাহ আপনাদের সমস্ত রকম দুর্ভোগ আমরা মোকাবেলা করব। আপনারা যেন ফিল করেন যে আপনারা বাংলাদেশে অত্যন্ত সম্মানিত একজন মানুষ এবং এটা আপনারা প্রাপ্য। আজকে আমি কথা বাড়াবো না, স্যারকে শুধু একটু বলি, এই প্রবাসী লাউঞ্জ করার ব্যাপারে আমাদের আইওএম প্রচণ্ড সহযোগিতা করেছে। আইওএমের প্রতিনিধিরা আছেন, আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আছেন, আমাদের পিএস আছেন, সরওয়ার সাহেব সহ সবাই দিনে রাতে কষ্ট করেছেন। আমাদের এখানে যে সিভিল এভিয়েশন অথরিটি আছে, ওনারা এই জায়গাটা হচ্ছে অন্য একজনকে দেওয়া ছিল, অন্য একটা দোকানকে, শোনার সাথে সাথে এটা খালি করে ওনারা করে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এটা যে আপনারা দেখছেন এটা কিন্তু শেষ না, আমরা আরও উন্নত করার চেষ্টা করব। আপনারা এখানে ডিসপ্লে বোর্ড আছে, এখানে টেলিভিশন আছে, আমরা এটাকে আরও উন্নত, আরও কমফোর্টেবল করা